আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী যে নির্যাতন সহ্য করেছে, এই নির্যাতন শুরু হয়েছে 2006 সালের 28 অক্টোবরের মধ্য দিয়ে। সেই থেকে জামাত ইসলামের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। সেই নির্যাতনের মাত্রা 2024 সালের 1 অক্টোবর জামাত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যম দিয়ে সেই ফ্যাসিস্ট সরকার 5 আগস্ট বিতাড়িত হয়েছে। আমি বেশি বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আজকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য এই সরকার বিগত প্রায় 18টি বছর চেষ্টা করেছে। আমরা কিন্তু দেশেই আছি, আমরা কিন্তু দেশ ছেড়ে কেউ কোথাও পালিয়ে যায়নি। আমরা এই দেশের সন্তান, এই দেশেই আছি। আমাদেরকে যতই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা এখানেই আছি। কিন্তু দুঃখের বিষয়, যারা এত দেশপ্রেম যাদের ভিতরে, যারা এত উন্নয়ন করেছে, যারা এত আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েও, এত কিছু করার মধ্য দিয়েও এই দেশে টিকে থাকতে পারল না, এবং এমনকি 10 মিনিটের ভিতরে তাদের আর খুঁজে পাওয়া গেল না। কি আন্দোলন, তার কি উন্নয়ন তারা করল। বাংলাদেশের ইতিহাসে তারা বলে যে তারাই নাকি এই দেশের শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা হলাম বিপক্ষের শক্তি। তারা কেমন পক্ষের শক্তি, যারা এই দেশে 1 মিনিটও দাঁড়াতে পারল না তাদের ক্ষমতা তুলে দেওয়ার পরে। তারা কি তাহলে এই দেশের অসংখ্য আনাচে কানাচে গ্রামগঞ্জে তাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অসংখ্য নেতৃবৃন্দ তো আছে, কেউ কি নেই এমন একজন ভালো লোক কি নেই যারা ডাবু খুলে দাঁড়িয়ে বলবে যে আমি এই ভালো কাজ করেছি? সুতরাং আমরা যারা এখন আসি, দেশে আসি, অনেক দলের নেতৃবৃন্দও আছে, আমি তাদের সকলকে আহ্বান জানাবো যাতে করে আমরাও ওই ফ্যাসিস্টের অন্তর্ভুক্ত না হই। আমরা সামনে এগিয়ে যেতে আমাদের সেই হিসাবে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিশেষ করে জামাত ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সেই সাথে জামাত ইসলামের সকল নেতৃবৃন্দকে আমি আমার অন্তর্গস্থান থেকে আহ্বান জানাবো যে তারা যেন তাদের এই আন্দোলন, যে আন্দোলন তারা করেছে, যে আন্দোলন করে এতদিন টিকে থেকেছে, সেই আন্দোলনকে সফল করার জন্য যা যা করার দরকার তাই করার জন্য তারা যেন প্রস্তুত থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।